যেমন আগে যেটা সত্যি কথা, আগে সৌন্দর্যের দিক দিয়ে আমি সাকিবকে পছন্দ করতাম, কিন্তু অভিনয় পছন্দ করতাম না। আর অভিনয়ের দিক দিয়ে আমি শরীফুলকে 1 নম্বরে রাখি। এও তো পারতো, তাই না? 2টা করছে তাতে সমস্যা, আরও 5টা করুক যদি বউদের মতামত থাকে বা এটা লুকোচুরির বিষয় না থাকে। কিন্তু সে তো লুকোচুরি করে করে সেই একবারে ইন্ডাস্ট্রিটাতে 1 নম্বরে থাকতে চাইছে, আর কাউকে সুযোগ দিতে চায় নাই। কিন্তু এটা ঠিক না, সবাইকে সুযোগ দিতে হয়। যেমন এরা এই যে সিয়াম, তারপর শরীফুল রাজ, এরা তো ভালো অভিনয় জানে, এদেরকে তো শিখানোর কিছু নাই। এদেরকে যদি সুযোগ দিত তাহলে সাকিব আর এই পর্যায়ে এখন আসতে পারতো না। ওনাকে তো এখন বর্তমানে শিখায় পড়ায় নেওয়ার কারণে উনি একটা জাতে আসছে। মানে এইটা কোনো অভিনয় হয় নাকি? অভিনয় যদি অভিনয়ই বোঝা যায় তাহলে কি হবে? যদি সিরিয়াস না বোঝা যায়, আমরা তো অভিনয় যেমন আগের অভিনয় ইলিয়াস কাঞ্চনের অভিনয় দেখলে আমরা কান্না পর্যন্ত করছি। তারপরে আপনার ওই যে আনোয়ার, এদের অভিনয় দেখলে তো আমরা কান্না করছি, ছোট বয়সে কাঁদতে কাঁদতে চোখ ভিজায় ফেলছি। কিন্তু এখনকার মুভি তো যদি আপনার ইমোশনাল কোনো দৃশ্য দেখায়, আমরা কান্না আসে না, হাসি আসে। নিম্ন আয়ের মানুষ হোক, মধ্যবিত্ত হোক, সাকিবকে তো চায়, সবাই পছন্দ করে। সেই ক্ষেত্রে ওরে তো আইডল হিসাবে সবাই মানে। কিন্তু আইডলের ক্ষেত্রে যদি এই অবস্থা হয়, এর আগে আমি কখনো ওই সাকিবের অভিনয় দেখিনি সিনেমা হলে, তবে টিভিতে যখন দেখাতো একটু মাঝে মাঝে দেখতাম, তখন বলতাম এইগুলা কি কোনো মুভি নাকি। কিন্তু এই তুফান দেখার পর সাকিবের অভিনয় আমার ভালো লাগছে। সাকিবের উদ্দেশ্যে কি বলবো, যে এখন তো সে ভালো অভিনয় করতেছে, তারপর ওনার পাশাপাশি অন্যদেরকেও সুযোগ দেওয়া উচিত। ওনাকে তো এখন বর্তমানে শিখায় পড়ায় নেওয়ার কারণে উনি একটা জাতে আসছে। কিন্তু আমার মনে হয় শরীফুল রাজ বা সিয়াম, এদেরকে শিখায় পড়ায় নেওয়ার কিছু নাই, এরা ভিতর থেকেই তাদের প্রতিভা আছে। সেটা হচ্ছে আমি মনে করি যারা নাম্বার 1 যে কোনো কিছুতে, যে কোনো ক্ষেত্রেই হতে পারে, যে কোনো সেক্টরে, তাদেরকে সবাই আইডল হিসাবে মানে। তখন ভাবে যে আমি যে নাকি 1 নম্বরে আছে তাকে ভাবে যে উনি যেরকম আমি এরকম হব, বা ভালো না হইতে চাইলেও মনে করে যে উনি এইভাবে চলছে, আমিও এইভাবে চলবো। কিন্তু এখন ওনার ব্যক্তিগত জীবনে এইগুলা এখন অনেকে অ্যাপ্লাই মনে করে যে অ্যাপ্লাই করে দেখে, আরে বড় বড় এই নেতারা নায়করা এসব করতেছে, আমরা করলে দোষ কি? ঠিক আছে, তো এরকম অনেকের থাকা উচিত যে আমি যেহেতু সবাই আমাকে ওই যে সুশীল সমাজের অনেকে না চাইলেও তো এবার নিম্ন আয়ের মানুষ হোক, মধ্যবিত্ত হোক, সাকিবকে তো চায়, সবাই পছন্দ করে। সেই ক্ষেত্রে ওরে তো আইডল হিসাবে সবাই মানে। কিন্তু আইডলের ক্ষেত্রে যদি এই অবস্থা হয়, হ্যাঁ না, 2টা বিয়ে অন্যায় না, সেটা যদি লুকোচুরি না থাকতো। তার প্রথম বিয়েটাও লুকোচুরি, কাউকে শোনায় নাই, দেখায় নাই, গোপনে রাখছে। আবার দ্বিতীয় বিয়েটাও গোপনে রেখেছে। এখন তার হিসেবে যে এইগুলা জানাজানি হলে সে 1 নম্বরে থাকতে পারবে না। হ্যাঁ, তার হিসেবে যে 1 নম্বরে সে থাকতে পারবে না। কিন্তু আপনি দেখেন ইন্ডিয়াতে এই যে শাহরুখ খান, 3 বাচ্চা নিয়ে, তার একটা ওয়াইফ নিয়ে সে পুরা মানে সবার সামনেই তো সে এখনো পর্যন্ত ভালো ভালো মুভি করতেছে।